নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আর তো সকাল হচ্ছে এই 12:30 মতো বাজে। সকাল না, দুপুর। তো তখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। পুরো ভিডিওর সঙ্গে থেকে আশা করছি সবার ভালো লাগবে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা একটু অন্যরকম। প্লিজ একটু ইগনোর করো আর একটু মানিয়ে নিও। তো দেখো, আজকে মাথা ঘষবো বলেছিলাম তোমাদেরকে। তো দেখো, অফ ক্যামেরায় একেবারে আমি চাদরটা চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করে নিই। একেবারে রান্নাবান্না সেরে ঘর মুছে বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর নিয়ে বছর স্নান, তো ওই জন্য ওকে রেখে আমি বললাম তাহলে আগে আমি কাজটা করে ফেলি। মানে ওইদিকে ওর আমার দিদির মেয়ে ছিল, দুজন মিলে। তাই জন্য দুজনকে এক যে বাইরে রেখে আমি আমার কাজগুলোকে করতে পেরেছি, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পেরেছি। নাহলে তো সচরাচর আমি ভিডিওটা শেয়ার করতে পারি না। তো দেখো, তারপরে আমি সমস্ত দুধ জাল দিয়ে নিয়েছি, দুধের বোতল ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাপা করে ডিমের তরকারি করেছিলাম, ডিম ভাপা করে পনিরের মতো ভেজে। আর এখানে একটা পাঁচ তরকারি করেছিলাম, আর নিচে ভাত ছিল। এই যে তোমার রান্নাবান্না করেছি। আর হচ্ছে তোমার মেয়েকে সকালবেলা খাইয়েছিলাম সুজি আর পটলের ফলটা খাইয়ে দিয়েছিলাম। আজকে অনেক সকালবেলা উঠেছিলাম। সকালবেলা তোমার হচ্ছে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো কাচাকুচিগুলো করে নিয়েছি, আরও যে কাজগুলো ছিল বাসন মাজা, তারপরে সব কিছু করে নিয়েছিলাম। তো করে তারপরে চা খেলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়ের ফল খাওয়ালাম। তো তারপরে দেখো সমস্ত কিছু ফাইনালি গুছিয়ে দিয়ে একেবারে তোমার রেডি হয়ে পুরো ঘর কমপ্লিট করে তারপরে দেখো চলে এসেছি। ভাবছি এগুলোকে একটু গুছাবো, তবে এখনও পর্যন্ত আমার সময় হচ্ছে না একটু গোছানো। তো কী আর করবো, চলো। তবে গুছানোই আছে, শুধু একটু ভালো করে মুছে মুছে রাখতে হবে। তো তারপরে দেখো খাটের তলার জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে খাটের তলায় সব বালতি রয়েছে, কিছু জল, চাল, তারপরে তেল, সবজি মশলা, টুকিটাকি সবজি বলছি, সরি, মশলাপাতি যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো। আবার এই বাসন রেখেছি, এখানে একটা টুল রেখেছি। টুলের উপরে যে বালিশটা, সেই বালিশটার ওয়াশারটা আমি কাচতে দিয়েছি। আর এর মধ্যেও দেখো ওই একই জিনিস আছে, আটা, মুড়ি। ওই কালো বালতিটার মধ্যে আছে তোমার মশলা, গোটা মশলা, জিরে, ধনে। তার পাশেরটাই আছে তেল, চাল। তার উপরে দেখো আছে ছোটোখাটো জিনিসপত্র, তো দরকার হয় না একটা সংসারে, যতই কম করে তবুও থাকে। আর তারপরে দেখো গ্যাসের নিচে যে কাপড়টা দিয়েছিলাম ওটা আমি কাচতে দিয়েছিলাম। আর তার মধ্যে দুটো থালা রেখেছি দুপাশে। তার পাশে তো জানাই সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের উপরে আমি যে খাবারগুলো রাখি। আর তার পাশে রয়েছে স্ট্যান্ড, আমি আলু পেঁয়াজ রাখি। আর তার উপরে রাখা হচ্ছে আমার গ্যাসের ঝিকগুলো। আর তার উপরেরটা সচরাচর ফাঁকাই থাকে, তবে কখনো কখনো একটা বাটি বা মেয়ের দুধের জাল দিতে হবে যে গামলা, সেই গামলাটা আমি উবু করে রেখে দিই। তো এখন যেহেতু দুধ চাল দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে জল ভরে এনেছিলাম বলে জলটা আছে। আর এখানে দেখুন 3টে কাপড় রেখেছি, একটা সচরাচর টুকিটাকি জিনিস সমস্ত হয়। আর এটাকে আমি ভাত ধরার জন্য বানিয়েছি, সেটা ঝুলছে। তো এই হচ্ছে কাজবাজ। তো এই হচ্ছে জিনিসপত্র। ছোট ঘর তো, একটা ঘরের ভিতরে সমস্ত কিছু, রান্না বান্না, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। তাই চেষ্টা করি যতটা ম্যানেজ করা যায় অল্প অল্প জিনিস দিয়ে। স্নান করে উঠে ভাত খেয়ে বাসন কোসন সমস্ত কিছু মেজে তারপরে একটু শুয়েছিলাম। তো কিছুক্ষণ তো ঘুমিয়ে নিলাম, এরকম মশারিটা টানানো আছে, তুলে নিয়ে তারপরে উঠেছি। উঠে এখনও শুয়ে আছি। তো ও উঠে গেছে, দেখো আমি আটা মেখে রেখেছি, আজকে রাত্রিবেলা করবো চানার তরকারি আর তোমার হচ্ছে রুটি। তো আটা মেখে রেখেছি, এখন একটু চা বসাতে বলছে তোমাদের দাদাভাইকে। দাদাভাই বলছে পারবো না করতে করতে তারপরে মেয়ের দুধ শেষ হয়ে গেছে, সেই দুধ আনতে গেল। আর এই বদমাস কাজ জিনো, ঠিক আছে, যেই ক্যামেরাটা অন করেছি বদমাসটা টুক করে চলে এসছে এদিকে। আমার হাই করে দাও, দুধ তুমি করে না, আমার দুধ তুমি করতে নেই, মুখে হাত দিতে নেই বাচ্চা। পেতুং দেখা যাচ্ছে, পেতুং দেখা যাচ্ছে, পেতুংটা দেখা যাচ্ছে মাম্মা। দেখো দেখো
তো চলো পরে আসছি তোমাদের সামনে। রান্না করবো হচ্ছে আজকে চানা আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি। তো যখন এই দেখো এইখানটায় রেখেছি, ওই যে প্রেশার কুকারের মধ্যে চানা ভিজিয়ে আলু কেটে রেখে দিয়েছি জল দিয়ে, তার উপরের গামলাটায় রয়েছে হচ্ছে আটা মাখা। আর এপাশে তোমার হচ্ছে দুপুরে যে তরকারি করেছিলাম সেইগুলোই অল্প অল্প আছে, আমি কটা ভাত বসাবো, আমার রুটি খেতে ইচ্ছা করে না। চলো পরে আসছি তোমাদের সামনে। আর দেখো আমাদের এখন থেকেই এরকম পাখা চলছে, ঠিক আছে? পাখা না চললে আমরা গরমেই সিদ্ধ হয়ে যাচ্ছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। টুং 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 টুং। টাটা টাটা মামা, টাটা টাটা টাটা। আমি তো সচরাচর ওর দুষ্টুমিগুলো ভিডিও করি না, তো ও খুব দুষ্টুমি করে। দেখো দেখো পড়ে যাবে না বলো তো, যদি সরে আসতে, এই দেখো ঠিক আছে, মাথায় বাড়ি খেয়ে গেছে, ঠিক আছে? তো এরকম দুষ্টুমি করবে, আর কিছু বলতে গেলে এই কান্না করবে। লেগেছে লেগেছে আমার এখান দিয়ে লেগেছে তাই। বাবা উফ, আমি আজকে স্নান করেছি, মাথা হালকা ঘষেছি। তো হচ্ছে তোমার যে সিঁদুর পরে নিয়ে চান করে উঠে একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে। পরে যাবি কিন্তু, আমি বলে দিলাম আজকে। চল আমাদের সামনে পরে আসি। ও ভীষণ দুষ্টুমি করছে। দেখো তোমাদেরকে বলেছিলাম আজকে চানা করবো, তো পরে মেয়ের সাথে মানে এই দুষ্টুমি করতে করতে তখন আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, আমার ঠিক খেয়ালই নেই। আমি বেশি কিছু দিইনি, আদা রসুন আর তোমার যে টমেটো, আর দিয়েছিলাম হচ্ছে চানা মশলা আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু যেরকম দিতে হয়। তবে তো আমি লঙ্কার গুঁড়োটা একদমই খাই না। এখন একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ মেয়ে খায়, তো একটা দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিই, সেটাই হয়ে যায়। কিছু করার নেই, ও ছোটো মানুষ, ও তো আর বুঝবে না। দেখো তারপরে জল দিয়ে দিলাম, আর এটা একটু ফুটলে, সেদ্ধ চানা একটু ফুটলে নামিয়ে দেবো। তারপরে হচ্ছে এর সাথে হয়েছিল রুটি, তোমাদের সাথে আমার শেয়ার করতে একদমই মনে নেই। আর দেখো আমি আমার জন্য ভাত করে নিয়েছিলাম, তোমার হচ্ছে আমি খাবো তো দুপুরে যে ডিমের তরকারি ওটা দিয়ে খেয়েছি, আর নিরামিষ তরকারিটা দিয়ে খেয়েছি। তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সাবধানে থেকো।